সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে দুটি প্রজেক্টের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। একটা প্রজেক্ট হচ্ছে রুবি মাইনিংয়ের কেওয়াইসি বিষয় নিয়ে। এখানে কিন্তু অলরেডি কিছু কিছু ভাই কেওয়াইসি পাচ্ছেন, সেটার প্রুফ আমি দেখাবো। আর একটা হোয়াট প্রজেক্ট হচ্ছে মেলন এয়ারড্রপ। যে সকল ভাইরা মেলন এয়ারড্রপে জয়েন হন নাই এবং তারা কিন্তু মাঝখানে একটা আপডেট দিছিল যে আপনাদের অবশ্যই জেলি টাস্কগুলো কমপ্লিট করে যেই এক্সপি পাবেন, সেই এক্সপির বিনিময়ে যেই জুসি পয়েন্ট পাবেন, সেই পয়েন্টটা কমপক্ষে আপনার 2000 জুসি পয়েন্ট হতে হবে। ঠিক আছে, এক্সপি থেকে কালেক্ট করতে হবে, তা না হলে আপনি এখানে এয়ারড্রপ হিসেবে গণ্য হবেন না। আজকে আমি এটাতে দেখা দেবো আপনারা প্রত্যেকেই এখান থেকে আপনার এয়ারড্রপটাতে এলিজিবল হবেন, বিকজ তারা কিন্তু আজকে হিউজ পরিমাণ তাদের এক্সপির জন্য টাস্ক দিছে। যদি যেমন গতকালকে আমি এই টাস্কটা কমপ্লিট করে এখান থেকে আপনার 20,000 এক্সপি পাইছি। ঠিক আছে, যেটার পরিবর্তে আমাকে জুসি টোকেন দিছে মিনিমাম 15,000 জুসি টোকেন দিছে। ঠিক আছে, সো আপনারা যদি 1 ঘন্টা কাজ করেন ইনশাল্লাহ মেলন এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন, কোনো প্রকার কোনো টেনশন নাই। এবং আপনার টাস্কগুলো কমপ্লিট করলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কাজ করলে আপনার হচ্ছে এখানে মিনিমাম 20 থেকে 15 থেকে 20,000 জুসি পয়েন্ট আপনারা কালেক্ট করতে পারবেন। কিভাবে করবেন আমি একটু জেড দেখা দেব। আর এটা কিন্তু 10 তারিখে লিস্টিং হচ্ছে এবং 12 তারিখে যারা এয়ারড্রপ হিসাবে এখানে থাকবে বা যারা কাজ করতেছে তাদের এয়ারড্রপে, এবং তাদের কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবো 12 তারিখে। ঠিক আছে, সো আমি একটু জেড আপনাদের খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি কথা বলব রুবি মাইনিং নিয়ে। দেখেন, আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে রুবি মাইনিংয়ের একটা পোস্ট দিয়ে দিছি। ঠিক আছে, এখানে দেখেন এক ভাই অলরেডি মানে আপনার গতকালকের আগের দিন মেবি 6 তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং 7 তারিখে উনি কেওয়াইসি পেয়ে গেছে। ঠিক আছে, এবং অলরেডি কিন্তু সে আমাকে একটা স্ক্রিনশট দিছে। দেখেন যে সে কেওয়াইসির জন্য কিন্তু অ্যাপ্লাই করে ফেলছে অলরেডি, যে কেওয়াইসি রিকোয়েস্ট সেন্ড, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে অলরেডি তার রিকোয়েস্টও পাঠাইছে। সো আপনাদের বলবো আপনারা অবশ্যই চেক করে নেবেন যে কেওয়াইসি পাইছেন কি না, আর কতজন লোক কেওয়াইসি পাবে। এর আগে কিন্তু ভিডিওতে সব কিছু আমি ডিটেলস বলছি। আমি যদি রুবি মাইনিং অ্যাপসের ভিতরে চলে যাই, দেখেন, আচ্ছা আমি সরাসরি রুবি মাইনিং অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসলাম। আসার পরে এখানে কেওয়াইসিটা কীভাবে চেক করবেন যে আপনি পাইছেন কিনা, সরাসরি একদম বা নিচে বাম পাশের প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখান থেকে মেবি ইউজার ভেরিফিকেশন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি কেওয়াইসিটা পাইছেন কিনা। ঠিক আছে, দেখেন এখানে নট ভেরিফাইড, তার মানে আমি কেওয়াইসি মেবি পাই নাই। যদি এখানে ক্লিক করে দেখেন কি লেখা আসে, কারেন্টলি কেওয়াইসি ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি, বলতেছে আপনার কান্ট্রিতে সচরাচর কেওয়াইসি এখন অ্যাভেলেবল না, প্লিজ কাম ব্যাক লেটার, মানে দয়া করে পরে ফিরে মানে আসতে বলতেছে। ঠিক আছে, পরে আসবে বা এরকম কি কিছু আর কি। এখন কথা হচ্ছে আপনি পাইছেন কিনা, সেম লাইক আপনি এইভাবে চেক করে দেখবেন। তবে তার আগে অবশ্যই প্লে স্টোর থেকে রুবি মাইনিং অ্যাপসটা আপডেট করে নেবেন। আর কেওয়াইসির আগে এখানে অবশ্যই 2টা কাজ আপনারা করে রাখবেন। ফার্স্ট অফ অল যেই কাজটা করবেন, আপনারা এখানে আপনার গুগল অথেন্টিকেশনটা আগে সেট আপ করবেন। এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে দেখা দিছি ভাই এই রুবি মাইনিংয়ে কীভাবে গুগল অথেন্টিকেশন সেট আপ করবেন। যদি না বোঝেন, আমি দরকার হলে গুগল অথেন্টিকেশন কীভাবে সেট আপ করতে সেটার শর্টকাট ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করলে তারা আপনাকে একটা কে দেবে, সিক্রেট কে। জাস্ট ওই সিক্রেট কেটা কপি করে আপনি প্রথমত ভালো জায়গায় সেভ করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে এটাতে অ্যাক্সেস নিতে হবে। যদি হারিয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু এখান থেকে উইথড্রলের জন্য অ্যাভেলেবল হবেন না। ঠিক আছে, এবং এইটা আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপসে গিয়ে ওখানে সেট আপ করতে হবে। সেট আপ করার পরে ওই কোড নিয়ে এখানে বসা দিয়ে এটা টোটালি মানে গুগল অথেন্টিকেশনটা সেট আপ করতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল আপনারা করে নেবেন। এবং আরেকটা কাজ হচ্ছে আপনারা এখান থেকে আপনার ডকুমেন্টসগুলো মাই ইনফরমেশন এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করে নেবেন। যেমন আমার লাস্ট নেম হচ্ছে হোসেন, ফার্স্ট নেম এমডি জাহাঙ্গীর, ভোটার আইডি কার্ড অনুযায়ী মেল হলে মেল দিবেন, ফ্যামিলি হলে ফ্যামিলি দিবেন, ডেট অফ বার্থ দেবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার এখানে ইমেল আইডি দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে কান্ট্রি দিবেন, প্রভিন্সের জায়গায় আপনি দিবেন হচ্ছে আপনার যে বিভাগটা দিবেন, আর ডিস্ট্রিক্টের জায়গায় দিবেন আপনার জেলা যেটা। ঠিক আছে, এখানে আমি 2টা অপশন দিতে পারি নাই, বিভাগ এবং জেলা, কারণ ওই মুহূর্তে এই 2টা অপশন অ্যাভেলেবল ছিল না, কিন্তু এখন আমি ট্রাই করতেছি এই 2টা অপশন আসতেছে না।
যাই হোক, পরবর্তীতে হয়তো বা তারা এই দুইটা অপশন আনবে, এটা তেমন কোনো ফ্যাক্ট করবে না, সমস্যা নেই, ঠিক আছে। এগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নিলে তাহলে হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে আপনি কিউআইসির জন্য এলিজিবল হতে পারেন। আর যদি না হয়, এটা নিয়ে প্যারা নেওয়ার মতো কিছুই নাই, সবাই ধীরে ধীরে কেওয়াইসি পাবেন। আর যারা পাইছেন তারা কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন অবশ্যই। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর একটা কথা হচ্ছে, যারা এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তাদের যে ওয়ালেট অপশন, এই ওয়ালেট সেকশনে এসে আপনারা কিভাবে তাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, সেটাও কিন্তু ভিডিও আছে। আমি এই দুইটার ভিডিও লিঙ্কই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো। আপনারা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এবং যারা আপনারা কেওয়াইসিটাও চেক করে নেবেন কেওয়াইসি পাইছেন কিনা। আশা করছি এটা নিয়ে আর কথা বলার মতো কিছু নাই। এখন আমি কথা বলবো টপ যেই ইয়ারড্রপটা, সেটা হচ্ছে মেলন ইয়ারড্রপ। মেলন ইয়ারড্রপটাতে কীভাবে আপনাদের অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে, এখানে যারা নতুন বারবার আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ট্রাই করতেছেন, এখানে ডিসকর্ড কানেক্ট হচ্ছে না, ওয়ালেট কানেক্ট হচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি বলবো আপনারা এই কাজটা করুন মিসেস ব্রাউজার দিয়ে। যেমন আমি সরাসরি মিসেস ব্রাউজারের ভিতর চলে আসলাম, আসার পরে আপনারা অনেকেই জানেন না এখানে কীভাবে আবার ওয়ালেটটা করতে হয়। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখা দিছি ভাই, এক ভিডিওতে সব কিছু দেখা দিছি। আমি এই ভিডিওটা দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে মেলন এয়ারড্রপে, ওটা দেখে দেখে কাজটা করে নিন। আচ্ছা, জাস্ট আমি সরাসরি এখানে মেলন এয়ারড্রপে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা আবার অনেকেই বলতেছেন, ভাই আমি তো পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওয়ালেট কানেক্ট করে অনেক পয়েন্টই জমাইছি, বাট এখন তো আবার কানেক্ট আসছে ওয়ালেট। হ্যাঁ, নো প্রবলেম, এটা আপনারা কীভাবে কানেক্ট করবেন আমি সেটাও এটাতে দেখা দিচ্ছি। আর টাস্কগুলো ভাই অবশ্যই আপনারা কালেক্ট করবেন, কারণ হিউজ পরিমাণ টাস্ক আছে। 2 থেকে 3 ঘন্টা কাজ করলে আপনি এখানে এয়ারড্রপে। আচ্ছা, আমি সরাসরি আমার মেলন এয়ারড্রপ অ্যাকাউন্টের ভিতরে আসলাম। এই জায়গায় যখন আপনি ওয়ালেটটা মানে এখানে যখন আপনি লিঙ্কটা করবেন, পেস্ট করবেন এই মিসেস ব্রাউজারে, তখন কিন্তু আপনার সরাসরি এরকম আসবে না। অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের বলবো অনেক কানেক্ট করেন, ডিসকর্ড কানেক্ট করেন, হ্যান তেন এগুলো বলবে। যারা পূর্বের থেকে মানে কানেক্ট করে এখানে কাজ করে আসতেছেন, তারা কী করেন, শুধু ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করে পূর্বের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, অটোমেটিকলি আপনার মেন ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অনেকে ডিসকর্ড কানেক্ট হচ্ছে না, ওয়ালেট কানেক্ট হচ্ছে না। ভাই এই সমস্যাটা কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি যে অনেকেরই সমস্যা হয়, কারণ হচ্ছে এখানে তাদের পেজটা অনেক লোডিং নাই, যার কারণেই এই সমস্যাটা হয়। আপনারা দেখা গেছে একটু রাত্রের দিকে ট্রাই করলে বা 3টা 4টার দিকে ট্রাই করলে বা রাত 10টা 12টার দিকে ট্রাই করলে এটা কিন্তু ইজিলিভাবে হয়ে যাবে, এখানে পেন নেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মূল কাজ হচ্ছে যে আর একটা বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় দেখাই। দেখেন এখানে কিন্তু আমার আগে ছিল মেবি 21,22,000 জুসি পয়েন্ট, এখানে আছে এখন 37,443 জুসি পয়েন্ট। কীভাবে হলো, আমি কালকে ভাই এখানে আপনার হচ্ছে 16 থেকে 17,000 এক্সপি কালেক্ট করছিলাম। তাদের যে টাস্ক আছে হিউজ পরিমাণ টাস্ক করার কারণে আমাকে কিন্তু এখানে মেবি তারা 15 থেকে 16,000 জুসি পয়েন্ট দিছে। সো আপনারা 2 ঘন্টা কাজ করলে আপনি অ্যাডওয়ার্ডের জন্য এলিজিবল হবেন, ঠিক আছে। তাদের যে মানে শর্ত যে আপনার এখানে এক্সপি কালেক্ট করে 2,000 জুসি পয়েন্ট মিনিমাম এখানে আপনার এক্সপি থেন মানে পেতে হবে। সো 2 ঘন্টা কাজ করলে 2,000কে আপনি 10-12,000 জুসি পয়েন্ট এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমি দেখাবো আপনারা টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন। টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমি সরাসরি আপনার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে জেলি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এখানে দেখেন উপরে ডান পাশে একটা ক্রস অপশন আছে, ক্রস অপশনে ক্লিক করে দেবেন। ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ভাই হিউজ পরিমাণ টাস্ক আসবে, হিউজ পরিমাণ। আমি আপনাদের এখানে দেখা দেবো এইগুলো কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে। এবং এইগুলোর অনেকেই অ্যান্সার পাচ্ছেন না, আমি অ্যান্সারগুলোর লিঙ্কেও দিয়ে দেবো। অ্যান্সারগুলো ক্লিক করলে অনেকে অ্যান্সার পেয়ে যাবেন, ওগুলো দেখে দেখে বসা দিবেন, দিয়ে এখান থেকে হিউজ পরিমাণে আপনারা এক্সপি কালেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু এখানে দেখেন ইন রিভিউ ফলো মিলন টিকটক, আমি কিন্তু এটা অলরেডি ইন রিভিউ কাছে আমি এটা কমপ্লিট করছি। এখন নিচের দিকে আসেন ডেলি টাস্ক, এই ডেলি টাস্কের কথা বলতে জাস্ট এই যে 50 এক্সপি পাবেন, ডেলিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিছুই না, জাস্ট ক্লেম রিওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে 50 এক্সপি পাইছেন। তারপরে হচ্ছে আরও একটু নিচের দিকে আসেন, আসার পরে দেখেন এখানে কি বলছে, লেটস হাইপ ইট আপ আওয়ার নিউজ পোস্ট, 500 এক্সপি পাবেন এখান থেকে। জাস্ট কী করবেন, ওয়ান্সে ক্লিক করে দেবেন, একদম ইজি। আমি কয়েকটা দেখা দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে কি বলছে, রিটুইটেড, আর একটা হচ্ছে লাইক। জাস্ট এই যে একটু ওয়াইট করলে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি লাইকে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে একটু পরে আপনার সামনে এরকম পোস্ট আসবে, জাস্ট আবার লাইকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এই যে একটু নিচের দিকে আসবেন, আসলে দেখেন এটা কিন্তু লাইক হয়ে গেছে। এখানে ক্লিক করব, করার পরে এটা হচ্ছে রিপোস্ট,
এখানে ক্লিক করে দেবো। এটা হয়ে গেলে এখানে একটা ভালো কমেন্ট করব, যেমন কমেন্টের ভিতরে হতে পারে আপনার গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট একটা লেখা দিবেন। যেমন আমি এখানে গুড প্রজেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, গুড প্রজেক্ট। এই যে লিখে দেওয়ার পরে কী করবেন, এই যে উপরে দেখেন রিপ্লাই বাটন আছে, জাস্ট রিপ্লাই ক্লিক করে দিলাম। রিপ্লাই ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন, ওয়েট করলে পরে জাস্ট এখান থেকে ব্যাকে যাবেন, ঠিক আছে। আমি ব্যাকে গেলাম, ব্যাকে আসার পর দেখেন এখানে ক্লেম রিওয়ার্ড, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কাজ, আপনি এখান থেকে কিন্তু 500 এক্সপি পেয়ে যাবেন, একদম নর্মাল বিষয়, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইন রিভিউ 500 এক্সপির জন্য ইন রিভিউ চলে গেছে, এবং আমি 50টা করছি, এবং এটাও কিন্তু আমি করলাম। তারপর আর একটা আইসি এখানে টাস্ক, দেখেন লেটস দেম নো ইট ইজ নট টু বি মিসড স্টেপ 10th। জাস্ট এখানে কী করবেন, এই ওয়ান্সে ক্লিক করে দেবেন। ওয়ান্সে ক্লিক করে দেওয়ার সেমভাবে এটাও একই কাজ আপনাকে করতে হবে, লাইক দিতে হবে, রিটুইট বা রিপোস্ট করবেন, আর একটা ভালো কমেন্ট করবেন। কমেন্ট করার পরে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে ডেইলি রিওয়ার্ড ক্লেমে ক্লিক করলে এটাও কিন্তু ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। সেম প্রসেস ভাই, এখানে মানে তেমন প্যারানোর মতো কিছুই নাই। জাস্ট আমি আবার ক্লিক করে দিলাম। আচ্ছা, যাই হোক, এখানে আমার এই এখন আমি টোটালি ডেইলি ট্যাক্স, ইন রিভিউ এবং আর একটা ট্যাক্স আমি কমপ্লিট করলাম 3টা, এবং নিচগুলো আমার কমপ্লিট হচ্ছে না, কারণ গতকালকে আমি এগুলো কমপ্লিট করছি, ঠিক আছে। যার কারণে এগুলো আর আসতেছে না বা আসবে না, একবার কমপ্লিট করলে আর আসবে না। সো এইভাবে আপনারা কমপ্লিট করে এখান থেকে মানে এক্সপিগুলো কালেক্ট করবেন। আর কিছু কিছু বিষয় হচ্ছে যে আপনাকে বলবে কিছু কিছু টাক্সে 4-5টা টাক্স আছে এরকম মেবি, আপনারা ওই টাক্সে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের বলবে হচ্ছে করার জন্য, আপনার হচ্ছে লাইক কমেন্ট রিটুইট করার জন্য, অথবা সরাসরি বলতে পারে পোস্ট করার জন্য। পোস্ট করবেন, করার পরে আপনার প্রোফাইলে যাবেন, ঠিক আছে। প্রোফাইলে গিয়ে ওখান থেকে যেই পোস্টটা করলেন দেখবেন যে ওখানে সেকেন্ডে কাউন্ট অন করবে, ওটার স্ক্রিনশট নিয়ে এসে এখানে বসা দিতে বলবে, বসা দিবেন। এবং যদি আপনার হচ্ছে কোনো লিঙ্ক যদি আপনাকে বসা দিতে বলে, লিঙ্কটা শেয়ার অপশনে ক্লিক করে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে পোস্ট করে দিবেন, বাস এনাফ। সাথে সাথে আপনাকে 500 করে এক্সপি দেবে। আর আপনার কিছু মানে অ্যান্সার আছে, যেগুলোর অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কোশ্চেন করবে যে কবে এটা টোটাল সাপ্লাই করতে, হ্যাঁ তেন এগুলো বলবো, সেগুলোর অ্যান্সার কিন্তু আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। আপনারা ওগুলো দেখে দেখে ফিল আপ করে নেন, ঠিক আছে। সো প্রত্যেকেই এইভাবে আপনার এখান থেকে এক্সপিগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। মিনিমাম 15-20 হাজার এক্সপি এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো কেউ মিস করবেন না, এতটুকু পর্যন্তই ছিল। আর একটা কথা হচ্ছে, আপনি এক্সপিগুলো আপনি দেখতে পারেন না, সেটা কীভাবে দেখবেন? সেটা দেখার জন্য এই যে এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে এই যে একটু নিচে দিকে আসবেন, দেখেন আমি কিন্তু আমার একদম নিচে দেখেন 4000-এর ভিতর 1800 এক্সপি এখন কালেক্ট করছি, এবং এই লেজার বোর্ডে ক্লিক করলে কিন্তু আপনার টোটাল এক্সপি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আমারটা এখন দেখাচ্ছেন না, এর একটাই কারণ হচ্ছে আমাকে কিন্তু অলরেডি তারা কনভার্ট করে জুসিয়া পয়েন্ট আমাকে দিয়ে দিছে, ঠিক আছে, যার কারণে দেখাচ্ছেন। এখানে আপনি টোটাল পয়েন্ট দেখতে পারবেন। সো এতটুকু পর্যন্তই ছিল ভাই, এটা নিয়ে বলার মতো আর কিছুই নাই। তবে আপনাদের কাছে অনুরোধ করব, যারা জয়েন হয়েছেন আপনারা 2 থেকে 3 ঘন্টা সময় দেন, দিয়ে কাজটা কমপ্লিট করে রাখেন। প্রত্যেকেই ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। আর যারা এখন এখানে অংশগ্রহণ করেন নাই, কিভাবে করবেন সব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকবে। আপনারা ওই ভিডিওগুলো দেখে দেখে এখানে কাজ শুরু করে দেন, কারণ 10 তারিখে লিস্টিং হচ্ছে, 12 তারিখে আমাদের এই টোকেনটা ডিস্ট্রিবিউট করে দেবে। সো সকলেই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, এবং সেই সাথে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য।